তো চলো আজকে আমরা আলোচনা করি হচ্ছে রিয়াল অ্যানালাইসিসের নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশটা নিয়ে। তো এখানে নেইবারহুডটা আসলে কি বা প্রতিবেশটা আসলে কি? তো এখানে আমি সংজ্ঞাটা বইয়ের যে সংজ্ঞাটা আছে এটা একটু মডিফাই করছি, হচ্ছে কিছু সেন্টেন্স এর মধ্যে সেন্টেন্সটার মধ্যে কিছু শব্দের হচ্ছে চেঞ্জ করছি। আহ আমাদের নেইবারহুডের বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা সাধারণত দেওয়া আছে এটা হচ্ছে, ধরি এন সাবসেট অফ আর, আরটা হচ্ছে এখানে আমাদের রিয়েল সংখ্যা বা হচ্ছে বাস্তব সংখ্যা। তার মানে এখানে এন্টার জায়গায় তোমরা চাইলে কিন্তু এস বসাইতে পারো। তো এখানে এসই ধরে নিলাম, মনে করো এস। এন দ্বারা কিন্তু আমার ন্যাচারাল নাম্বার বোঝায়, এই জন্য আমি এসটা দিলাম, আমার নাম্বার প্রথম অক্ষর হইতে পারে। আচ্ছা, তাহলে ধরি এস সাবসেট অফ আর। এখানে আবার কি লিখছি, যে এন কে আমরা যদি এস দ্বারা চেঞ্জ করি তাহলে এস কে কোন বিন্দু এক্স এর নেইবারহুড বলে। অর্থাৎ আমি কিন্তু এখানে সংক্ষেপ করে দিছি, তোমরা সংক্ষেপ না করাটাই বেটার। এখানে হচ্ছে তোমরা মেনটাই লিখবা, মানে পুরো নামটাই লিখবা। তাহলে এস কে কোনো বিন্দু এক্স এর নেইবারহুড বলে যদি এক্স বিলংস টু, এখানে একটা কিছু একটা লেখা আছে, কি লেখা আছে একটু পরে বুঝাইতেছি। সাবসেট অফ এন হয়, এন না লিখে এখানে আমরা লিখবো হচ্ছে এস হয়। ঠিক আছে, এস হয় যেখানে এই যে এখানে আমার চিহ্নটা এটা হচ্ছে অ্যাপসাইলন। তাহলে অ্যাপসাইলনটা জিরোর চেয়ে বেশি, মানে এটা একটা ধনাত্মক সংখ্যা, সহজ হিসাব। জিরোর চেয়ে বেশিটা কত চিন্তা করার প্রয়োজন নেই, এটা একটা ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এখানে আসলে তারা কি বুঝাইতে চাইছে হচ্ছে, এস একটা সেট, যেহেতু এখানে উপসেট তার মানে বুঝে যেতেছে এটাও সেট এটাও সেট। আচ্ছা, তার মানে এসটা একটা সেট আটটা একটা সেট, এটা রিয়েল সংখ্যা মানে বাস্তব সংখ্যার সেট। তার মানে এস একটা বাস্তব সংখ্যার উপসেট, এই আর এর উপসেট হচ্ছে এটা। এস কে কোনো বিন্দু এক্স এর নেইবারহুড বলে, তার মানে ইএস টা হচ্ছে এখানে নেইবারহুড কার, এক্স এর। কোন সময়? শর্তটা কি, এই শর্তটা যদি মানে তাইলে সেটা নেইবারহুড। এখন হচ্ছে আমাদের একটা হেনবোরের একটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের এগুলো লাগবে। এই জন্য আগেই এগুলো নিয়ে চর্চা করতেছি। তার মানে এক্স বিলংস টু এটা, এটা আসলে কি একটু যদি আমরা চিন্তা করি, এখানে এক্স হচ্ছে একটা বিন্দু। আচ্ছা, আমরা একটা রিয়াল সংখ্যা রেখা আঁকলাম, যে বাস্তব সংখ্যা রেখা, তাহলে এখানে মনে করা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন এক্স হচ্ছে একটা বিন্দু, তার আগেই বলছিল। আচ্ছা, এক্স যদি একটা বিন্দু হয়, এখানে একটা বিন্দু ধরে নিলাম, এর আগে আমাদের আর এর একটা সাবসেট হচ্ছে এস, আমি ধরে নিলাম আচ্ছা এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এস। তার মানে এই পুরোটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, মানে এখানে সব বাস্তব সংখ্যা রেখা বা সংখ্যাগুলো আছে। আর এর মধ্যেখানে আমরা এখানে এস আরেকটা বাস্তব সংখ্যার উপসেট, তার মানে হচ্ছে পুরোটার মধ্যেখানে কোনো একটা জায়গা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার এসটা। এই এখানে একটা বিন্দু, এমন একটা বিন্দু এক্স, এটাও কিন্তু আসলে আর এরই অংশ। তাহলে আমরা এখানে সাইড নোট হিসেবে কিন্তু এখানে যদি আমরা এটা লিখে দিই, এক্স না লিখে শুধু এক্স না লিখা, এক্স বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু আর এর নেইবারহুড বলে, তাহলে এক্সটা কিন্তু আর এরই একটা অংশ। তার মানে এক্স একটা বিন্দু, এই বিন্দুটা এখানে হইতে পারে, এইখানে হইতে পারে, এইখানে হইতে পারে। ঠিক আছে না? আচ্ছা, এখন আমি ধরে নিলাম মাঝখানে, এবং এখানে শর্তটা তারা এটাই দিছে, এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন। অর্থাৎ এটা যদি আমার এক্স বিন্দুটা হয়, তাহলে এক্স মাইনাস এপসাইলন বলতে ধরে নিলাম এই বিন্দুটা, আর এক্স প্লাস এপসাইলন বলতে আমরা ধরে নিলাম হচ্ছে এই বিন্দুটা। তার মানে আলটিমেট এখানে আমরা আরেকটা কি পাইতেছি, নির্দিষ্ট এরিয়া পাইতেছি, অর্থাৎ বেবুদি পাইছি। অর্থাৎ এখানে আমরা আরেকটা হচ্ছে সেট পাইতেছি। তাহলে অলরেডি আগে একটা সেট ছিল এস, এটা ছিল নর্মালি এই হচ্ছে আর এর সাবসেট। এখন এটার ভিতরে পাইছে হচ্ছে আরেকটা। এখানে যদি এক্সটা হয় তাহলে এখানে একটা সেট পাই, এখানে যদি হয় এখানে একটা পাই। তো এক্সটা তো যেখানেই থাকবে এক জায়গায় থাকবে, তাই আমি তিনটা জায়গায় মানে দেখাইতেছি। যদি এখানে হয়, এটা হচ্ছে আমার এক্স মাইনাস এপসাইলন, আর এই বিন্দুটার নাম হচ্ছে এক্স প্লাস এপসাইলন। ঠিক সেম ভাবে এটা হচ্ছে এক্স মাইনাস এপসাইলন, এটা হচ্ছে এক্স প্লাস এপসাইলন, এক্স মাইনাস এপসাইলন, এক্স প্লাস এপসাইলন। আলটিমেটলি কি দাঁড়াইলো এখানে, তাইলে এইটা কোন জায়গায় আছে, এটা এখানে আছে। এটা তো আর একটা বিন্দু, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। এখন আমি যদি চিন্তা করি, এই তিনটার মধ্যে এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন আমি তিনটা জায়গাতে দেখাইছি, একমাত্র এটাই সাবসেট অফ এস, অর্থাৎ এস এর মধ্যে আছে, মানে এস এর ভিতরে আছে। তার মানে এটাই হইতেছে আলটিমেটলি কি, এখানে উপসেটটা। এটাও কিন্তু উপসেট হয় না, এটাও উপসেট হয় না। তো তার শর্তটা দিছিল এটাই, যে যে কোনো একটা বিন্দু এক্স, এক্স এর নেইবারহুড হবে কে, এস। তার মানে এস টা নেইবারহুড তখনই হয় যখন এক্স মাইনাস এপসাইলন এবং এক্স প্লাস এপসাইলন এটা এস এর সাবসেট হবে। তাহলে এক্স টা যখন এখানে ছিল, এটা এস এর সাবসেট হয়েছে, ভিতরে পড়ছে।
কিন্তু এখানে যখন আছে সাবসেট হয় না, এখানে যখন করছি তখন সাবসেট হয় না। কেন হয় নাই? কারণ এটা এস এর ভিতরে নাই। তো সহজ হিসাব, তার মানে বোঝা গেল কি, যে যদি এক্সটা এস এর মাঝখানে হয়, ভিতরে কোনো জায়গাতে হয়, তাহলে এটা সাবসেট হবে, আর নাইলে হবে না। আর যদি সাবসেট হয় তবে এটা কি হবে, নেইবারহুড হবে। তার মানে এক্সটা যদি এখানে হয় তাহলে আমরা কি বলতে পারি, যে এক্স এর নেইবারহুড হচ্ছে এস। এখানে এটাই দেখা যায়, ধরি সাবসেট এস সাবসেট অফ আর এস কে কোনো বিন্দু এক্স এর নেইবারহুড বলে, তাহলে এই এস টা হচ্ছে নেইবারহুড। কার নেইবারহুড? এক্স এর নেইবারহুড। কোন সময়? একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি? মাঝখানে হইতে হবে। আমি আমার বাসায় যদি বলি তাহলে মাঝখানে হইলে এটা নেইবারহুড, বাইরে কোনো জায়গায় অথবা ওইখানে যদি কোনো জায়গায় হয়, হবে না। কথা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের নেইবারহুডের মূল বিষয়টা। অর্থাৎ এখানে এইটুকুই। তাহলে আমরা নেইবারহুডের সংখ্যাটা ক্লিয়ার করলাম। আর সবাই ভালো